আপনি কি কখনোই ভাবছেন আপনার একটা ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি সাধন করতেছেন? আপনি কিন্তু কখনোই কল্পনাও করতে পারেন নাই যে কিভাবে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি সাধন করছেন। আমি কিছুদিন আগে মানে প্রায় ১ সপ্তাহ আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম। ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটার আমার হেডলাইন ছিল, "সবাই ভিডিওটা দেখেন।" এরকম টাইপের একটা হেডলাইন দিয়েছিলাম যে সবাই ভিডিও দেখেন। বিশেষ করে আপনাদের আমি কথা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে ফেসবুকের চেয়ে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা কিন্তু একদম ইজি ব্যাপার। ফেসবুকে ভিডিও ক্রিয়েট করা খুবই টাফ এবং ভিডিওর ক্ষেত্রে এতটাই গুরুত্ব দিতে হয়, সামান্য একটা কথাতে আপনার কথার ভিতরে কপিরাইট চলে আসবে, ক্লেম চলে আসবে। বিভিন্ন বিষয় মানে খুবই সেনসিটিভ। ফেসবুকের ভিডিওগুলা কিন্তু খুবই সেনসিটিভ। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যারা ফেসবুকে যারা কাজ করি, যারা ফেসবুকে ভিডিও নিয়ে কাজ করেন, তারা কিন্তু সবাই জানেন যে ফেসবুকের ভিডিওগুলো খুবই সেনসিটিভ। মানে ফেসবুকে এমনভাবে ভিডিও তৈরি করতে হয়, মুখের মানে ভাষাগুলো এমনভাবে ইউজ করা হয় যে কখনো কাউকে যেন কটূক্তি দিয়ে কথা বা কোনো রাভ ইউজ করে কথা, এই ধরনের মানে বিভিন্ন ক্ষেত্রে মানে ফেসবুকের ভিডিও মূলত এমনভাবে তৈরি করা হয় যাতে সমস্ত ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এরকম না। ইউটিউবে আপনি মনে করেন যে কোনো ধরনের কনটেন্ট তৈরি করলেই হলো। ইউটিউবের কিন্তু এতটা ধরাবাধকতা নাই। শুধু ইউটিউবের যে বিষয়গুলো দেখে যে অন্যের ভিডিও বা ইউটিউব থেকে অন্যের ভিডিও আপনি কপিরাইট করছেন কিনা, মানে অন্যের ভিডিও আপলোড করছেন কিনা, এই বিষয়গুলোই দেখে। আর অন্যান্য সেনসিটিভ বিষয় যেগুলো আছে, যেগুলো আমরা জানি যে সেনসিটিভ বিষয় যেগুলো আছে, ওই বিষয়গুলো কিন্তু ইউটিউবে ধরে। আমি ইউটিউবে ১ সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওতে আমি হেডলাইন দিয়েছিলাম যে আপনারা ভিডিওটা সবাই দেখেন। এই হেডলাইনটা দেওয়ার কারণে আমাকে একটা ইমেইল করছে ইউটিউব থেকে। ইউটিউবেতে বলছে মানে আপনি আমাকে এরকমভাবে মানে ইউটিউবটাকে বোঝাচ্ছে, মানে আমি বাংলাটা বলছি যে আমাকে এরকমভাবে বোঝাচ্ছে যে আপনি কাউকে বাধ্যবাধকতা করতে পারবেন না। মানে আমি শুধু এরকমভাবে বলছিলাম যে ভিডিওটা সবাই দেখেন। আপনি কাউকে বাধ্যবাধকতা করতে পারবেন না। আপনার এই বাধ্যবাধকতা করার কারণে আমার হেডলাইনটা সহ দিয়ে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। চিন্তা করেন মানে ইউটিউব বর্তমানে কতটা সেনসিটিভ হয়ে গেছে যে একটুখানি চিন্তা করেন। এখন বিশেষ ক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে ভিডিও তৈরি করতেছেন, ফেসবুকে যারা ভিডিও তৈরি করে আসছেন, প্রতিনিয়ত ভিডিও তৈরি করে আসছেন, বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিও করে তৈরি